الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত সমবেত সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের এমন একটি সূরা তেলাওয়াত করেছি
যে সূরা অধিকাংশ লোকেরাই জানেন, যে সূরার নাম হলো সূরাতু আবি লাহাব। আমরা সকলেই চিনি তাব্বাত ইয়াদা। সূরার নাম হলো সূরাতু আবি লাহাব। আবু লাহাব হলো রাসূলের আপন চাচা। এই আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। লোকেরা তাকে আবু লাহাব বলে ডাকত। এর কারণ আবুন শব্দের অর্থ হল আব্বা, আর লাহাবুন শব্দের অর্থ হল অগ্নিশিখা, আগুনের অগ্রভাগ। এটাকে আরবিতে লাহাবুন বলা হয়। দুটি শব্দ মিলে যার অর্থ হল লালের বাপ। যখন কার বাপ? ঘুমাই গেছেন নাকি আপনারা? দূরে একটু হানা কন, কার বাপ? লালের বাপ। নামে আর কাজে কিন্তু মিল ছিল। লোকটা যেমন লালের বাপ, আসলেও লোকটা আগুনের মতো লাল। সেই আবু লাহাব রাসূলের আপন চাচা। রাসূলের চাচা যারা ছিলেন, রাসূলের আত্মীয়দের মধ্যে কোন কোন চাচা ছিল রাসূলের পক্ষে, কিন্তু চাচি ছিল বিপক্ষে। আর কোন ক্ষেত্রে দেখা যায় চাচি পক্ষে, চাচা হইল বিপক্ষে। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় চাচা চাচি দুজন বিপক্ষে। আবু লাহাব এবং তার স্ত্রী দুজন রাসূলের বিরুদ্ধে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু প্রথমত ছিলেন রাসূলের বিরুদ্ধে, আর ওনার স্ত্রী ছিল রাসূলের পক্ষে। যার ফলে দেখা যায় আওয়ামান কানা মাইতান ফাহইনাহু, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের 12 টিকায় হাসিয়ার মধ্যে উল্লেখ করেছে, আমির হামজা গিয়েছিলেন জঙ্গলে হরিণ শিকার করতে। যেই মাত্র হরিণীকে লক্ষ্য করে তীর মারবেন, এই মুহূর্তে হরিণী মাথা করে আমির হামজাকে লক্ষ্য করে বলে, আমির হামজা, তুমি না বীর যোদ্ধা, বীর শ্রেষ্ঠ তোমার খেতাব, অথচ আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে, তার প্রতিবাদ করলে না, বরং জঙ্গলে এসেছ আমার গায়ে আঘাত করার জন্য। তুমি কি আসলে বীর পুরুষ না কাপুরুষ? যে নিজের ভাতিজার আঘাতের প্রতিঘাত করে না, প্রতিবাদ করে না, জঙ্গলে আসে হরিণ শিকার জন্য, সে তো বীর শ্রেষ্ঠ হতে পারে না। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। এমন আশ্চর্য কারবার, জিন্দেগিতে কোনোদিন হরিণী কথা বলে এমন দৃশ্য এর আগে তিনি কোনোদিন দেখেন নাই। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো প্রাণীর জবান দিয়া কথা বলাবার শক্তি আছে কি নাই? আর একটু জোরে চিৎকার দিয়া বলুন। ভাইরা আমার, অসংখ্য অগণিত প্রাণী আছে যারা আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখে কথা বলেছে। রাসূলের সঙ্গে প্রাণীরা কথা বলতো। তাফসীরে রূহুল মানিতে লেখে, জঙ্গলের এক শিকারী, এক ইহুদি হরিণ একটা ধরে হরিণী গাছের সঙ্গে বেঁধে রেখে নিয়ে আর একটা হরিণ ধরার জন্য গিয়েছে। এই মুহূর্তে তাকায় দেখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই হরিণীর কাছে নিয়ে যায়। হরিণ লেখি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার দুটি দুধের বাচ্চা আছে গো, মেহেরবানি করে আপনি যদি আমার পরিবর্তে জামিন হন, শেষবারের মতো বাচ্চাদেরকে দুধ পান করাইয়া সন্ধ্যার আগেই আপনার দরবারে হাজির হয়ে যাব। আত্মজোরা করেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, হরিণীরা, এই মুহূর্তে আমি তোকে ছেড়ে দিলাম। ওরে হরিণী, যা, তোকে ছেড়ে দিলাম, তোর পরিবর্তে আমি জামিন হলাম, জিম্মাদার হলাম, সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসবি। হরিণী বলেন, ঠিক আছে। ওই
ইহুদি সেখানে এসে দেখে হরিণীর পরিবর্তে একটি লাখ বসা আছে। জিজ্ঞাসা করে, কে গো আপনি? আমার হরিণী কোথায়? রাসূল বলেন, শিকারী রে, এই হরিণ আমি ছেড়ে দিয়েছি, সন্ধ্যার আগে কথা দিয়েছে, সন্ধ্যার আগে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? শিকারী ডাকতে বলে, এমন আশ্চর্য কথা জীবনে কোনোদিন শুনি নাই। জঙ্গলের হরিণী যদি একবার ছুটে যায় আর জীবনে কোনোদিন ধরা দিবে না, হরিণী জীবনে কোনোদিন ফিরে আসবে নাকি? আল্লাহ রাসূল বলেন, শিকারী জনাব, দুনিয়ার মানুষ আমাকে চিনতে ভুল করলেও আল্লাহর হরিণী আমাকে চিনতে ভুল করে নাই। হরিণী আমার সঙ্গে গাদ্দারি করবে না, ধোঁকাবাজি করবে না। আমার বিশ্বাস, সন্ধ্যার আগে আগে এই হরিণী আমার কাছে চলে আসবে। যেই মাত্র বলেছে, লোকটা ডাক দেখো, ঠিক আছে, সন্ধ্যার আগে যদি আসে তাহলে ভালো কথা, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যদি না আসে তরবারি দেখা হয়, এটা দিয়ে ফয়সালা হবে। রাসূল বলেন, ঠিক আছে। সহ্য লাল হয়ে গেছে, হরিণীর খবর নাই। বারবার শিকারী আসে, রাসূলকে তাকিদ দেয়, কোথায় আপনার হরিণী? সন্ধ্যা কিন্তু হয়ে যাচ্ছে, আর বেশি বাকি নাই। সন্ধ্যার পরেও যদি হরিণ না পাওয়া যায় তাহলে তোমাকে হত্যা করা হবে। কেন আমার হরিণী ছেড়ে দিলে? রাসূল ডাক দিয়ে শিকারী, রাত এখনো সন্ধ্যা হয় নাই, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কর। সূর্য ডুবো ডুবো অবস্থায় এমনি দূরে তাকায় দেখে হরিণী আগে আগে দুইটা দুধের বাচ্চা পিছনে পিছনে রাহমাতুল লিল আলামিনের দৌড়ে দৌড়ে আসতেছে। হরিণী আগে, দুইটা বাচ্চা সহ। ওই হরিণী দুধের বাচ্চা নিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে সাজদায় পড়ে গেল। কারণ সমস্ত প্রাণীরা রাসূলকে সাজদা দেওয়ার দায়িত্ব ছিল মানুষ আর জিন ছাড়া। মানুষ আর জিনের জন্য আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা, সম্মানার্থে মাথা নত করা যায় না। আর উট, ভেড়া, দুব্বা এগুলো রাসূলকেও সাজদা দিত, এটা হাদিসের দ্বারা প্রমাণ আছে। যাক, ওই দিকে যাব না। সাজদা দিয়ে বলে, আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, আজকে দেরি হয়ে গেছে। আল্লাহর হাবিব, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন। কেন দেরি হয়ে গেলে জানেননি? সারাদিন যে আমার স্তনে দুধ জমেছে, টনটনি ব্যথা বেদনা শুরু হয়ে গিয়েছিল। আমার বাচ্চাগুলো যখন স্তনে টান দিয়েছে, আমার ওই উপশম যখন হলো, ব্যথা বেদনা যখন একটু কমলো, কখন যে চোখ লেগে গেছে আমার খবর নাই। আমার যখন চোখ খুলেছে এমনি আমার বাচ্চাদেরকে ডেকে বললাম, বাচ্চারা রে, জনমের মতো দুধ পান করে নেই, আমি এখন বিদায় হয়ে যাব। জানোস না, তাম পৃথিবী যেই নবীর খাতিরে সৃষ্টি করা হল, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরজার মর্যাদা, সেই রাহমাতুল লিল আলামিনকে আমার পরিবর্তে জামিন রেখে এসেছি। সন্ধ্যার আগে চলে যাব বলে ওয়াদা দিয়ে এসেছি, ওয়াদা লঙ্ঘন করতে পারে না। বাচ্চারা জলের মতো দুধ পান করে রে, এখনই আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কাছে যাব। বাচ্চারা নাকি বলে, মাগো আমরাও যাব, আমাদেরকে বঞ্চিত করো না। আরো যেরকম সুবহানাল্লাহ। মা ডেকে বলে, বাচ্চারা যাস না, তোরা যদি যাস শিকারী তোদেরকেও ধরে ফেলবে, জমা করে ফেলবে। বাচ্চারা ডাকবে, না কোনো আপত্তি নাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটা নজরে দেখে যদি আমাদের কুরবানি হয়ে যায়, মাগো 1000 বার আল্লাহর নবীর জন্য কুরবানি হতে রাজি আছি। মা একটু সুযোগ দিয়ে দেন, মা আমরা নবীর চেহারা দেখবো, আল্লাহর হাবিবের চেহারা দেখবো, রাসূলের চেহারা দেখতে পারলে আমাদের জীবন সার্থক। জোরে করেন সুবহানাল্লাহ। চিন্তা করেন ব্যাপারটা, চিন্তা করেন যে অবস্থা এরকম। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটা কা আপনি এদিকে আসেন, আপনারা ইশারা করেন, বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এটাতে আপনি উল্টাতে সুবিধা আছে নি? উল্টায় দেওয়ার সুবিধা আছে, তো উল্টায় দেবেন, মাসে যখন আপত্তি করেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন আপত্তি নাই। আল্লাহ হাবিব রাহমাতুল আলামিনকে যদি জীবনের একমাত্র একবার দেখতে পারি, মাগো আমাদের জীবন সার্থক হয়ে যাবে। এর কারণ প্রত্যেকটা প্রাণী আল্লাহর রসুলকে দেখে চিনতে পারত। ছোট্ট অবস্থায় রসুলকে চিনে ফেলেছে। ইতিহাসের কিতাবে লেখে একটি ঘটনা বলবো নাকি? আর তো যখন বলবো, আল্লাহু আকবার। আবু জাহেল পাহাড়ের কাছে নিয়ে উঠে আরোহণ করে চলে যাক। রসুলের বয়স মাত্র তখন 8 বছর বয়স। পাহাড়ের কাছে দিয়ে যায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কানলে, প্রভু এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হলো না। প্রভু মা দেখে আমার আফসোস গেল না, মা বিদায় হয়ে গেল, দাদাও বিদায় হয়ে গেল। এই পৃথিবীতে আমার মা নাই, আব্বাও নাই। এই পৃথিবীতে আমার দাদা নাই, আপন ভাই নাই, বোন নাই, কেউ নাই। তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ছেড়ে দিয়েছ। সবচেয়ে অসহায় দেখতে দেখা যায়, আর তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথা বারের কাছে দেওয়া যায় আর কাঁদে। আবু জাহেল রাসূলকে দেখে চিনতে পেরেছে। এমনি ডাক দিয়ে আব্দুল মুত্তালিবের নাতি, নিশ্চয় মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছ। আমার উঠে আমি তোকে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেই। রাসূল ডাক দিলেন, আবু জাহেল রে, তোর পথে তুই যা, আমাকে একটু কাঁদতে দে। আবু জাহেল বলে, না, তোমাকে অবস্থায় রাখে আমি চলে যেতে পারি না। আমার পিঠে আর উঠের পিঠে আরোহণ কর, আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিই। জোর করে রসুলকে উঠের পিঠে উঠেছে। আবু জাহেলের সামনে রসুলকে পিছনে বসাইয়া উঠের লাগাম টান দিয়েছে। চাবুক দিয়ে উঠে মাথায় আঘাত করেছে। এমনি তাকায় দেখে দুটি পা উপর থেকে উঠাইয়া জোরে জোরে চিৎকার মারে, একটি কদমও সামনের দিকে যায় না। আবু জাহেল কয়ের ব্যাপারটা কি? পাগুলো উপর দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলে, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার জবানটা খুলে দাও, আমি বেঈমান আবু জাহেলকে আমার মনের খবর জানাইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন উটের জবান খুলে দিয়েছেন। ওট এমনি আবু জাহেল, তুমি চিনতে না পারো আমি হরিণ উট চিনতে ভুল করে নাই। আরে আবু জাহেল, তোর মতো লাগাল আগে আল্লাহর পরে যার মর্যাদা তামাম পৃথিবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে সৃষ্টি করা হলো, সেই নবীকে তোমার পিছনে বসাইয়াছো। এই বেয়াদবি আমি উট কোনোদিন সহ্য করব না। আবু জাহেল, রাহমাতুল্লিল আলামিনকে পিছনে বসাইয়া তোর মতো আল্লাহর দুশমন যদি আমার পিঠে আগে বসো, আঘাত করতে পারিস, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত রসুলকে সামনে না আনা হবে, প্রাণ চলে গেল, একটা কদমও আমি সামনের দিকে যাব না। আবু জাহেল কয়, এমন দৃশ্য তো আর জীবনে দেখলাম না। উট কথা বলে। আল্লাহু আকবার। রসুলকে সামনে আনলেন। এখন উট এত দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে যে পাহাড় পর্বত টিলা টক্কর যা আছে সব ডিঙ্গায় চলছে। আবু জাহেল বারবার লাগাম ধরে, এত স্পিডে চলছিস, কখন যে অ্যাক্সিডেন্ট হয়, কখন যে বিপদ হয়, কখন যে আমার বিপদ ঘটে যায়, একটু দাঁড়াস না, এত স্পিড তো কোনোদিন দেখিনি। উট আবার ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমার লাগাম টেনো না। জীবনে কোনদিন কল্পনা করি নাই আখির নবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আরোহণ করবে। আমি জীবনে কোনদিন কল্পনাও করি নাই, ভাগ্য গুণে পেয়েছি। আবু জাহেল রাহমাতুল আলামিনকে আমার পিঠে আরোহণ করাতে পেরে এত আনন্দিত হয়েছি, আমার নিজের গতিবিধি আমি নিজেই হারাইয়া ফেলেছি। আমি এখন পারবো কি মারবো আমার একটুকু খবর নাই। সুতরাং তুমি আমাকে লাগাম টেনে লাভ নেই, আমি নিজে আত্মহারা হয়ে গেছি।
আবু জাহেল আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে এসে ডাক দেয়া বলে, ও আব্দুল মুত্তালিবের নাতিরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে মহাপুরুষ হবে। সুবহানাল্লাহ। এই জাতীয় ঘটনা যদি আমি বলা শুরু করি তাহলে 2-3 দিনও শেষ হবে না। অসংখ্য অগণিত ঘটনা। তো আমির হামজা লক্ষ্য করে দেখে হরিণী যখন কথা বলে, আরো কিতাবে লিখছেন, এক লোক ছাগল বকরি রাখে, একটি ভাত ছাগলের ফালে হামলা করে না, একটি বকরি ধরেই ফেলেছে। এই মুহূর্তে সে লাঠি সুটা নিয়ে বকরিটাকে উদ্ধার করে। ভাত তখন ঘরে কয়, আল্লাহ একটা খাবার দিয়েছিল, তুমি যা আমার কাছ থেকে চিনাই নিলে, কাজটা বেশি ভালো করো। এই বকরির রাখাল তো আশ্চর্য হয়ে গেল, ভাগ কথা বলে। ভাগ আবার মাথা ঘুরে বলে, আমার কথা শুনে তুমি আশ্চর্য হয়ে গেছো, অথচ বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তাম পৃথিবী যেই নবীর খাতিরে সৃষ্টি করা হলো, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদের কাছে কালিমার দাওয়াত দেন আর তোমরা যে তা মানো না, এটা আরো বড় আশ্চর্য। এখন আসুন, এই অবস্থায় আমির হামজা যখন নাকি দেখলো হরিণী তাকে এই কথা বলছে, তো বলার সাথে সাথে সে ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি এখন বাড়িতেই চলে যাই। আমার যে অবস্থা দেখা যায়, আমার ভাতিজাকে নাকি আঘাত করেছে আর হরিণী আমাকে তিরস্কার দেয়, আল্লাহু আকবার। এখন এই অবস্থায় কি করা যেতে পারে? আমার বাড়ি চলে যেতে হয়। বাড়িতে এসে দেখে ওনার গেট দরজার সামনে ওনার স্ত্রী কাঁদছে। জিজ্ঞাসা করেন, তুমি কান্দো কেন? কাঁদছি এই জন্যে, ধিক্কার তোমাদের আবিজের, ধিক্কার তোমার মতো বীর পুরুষের, তোমার প্রতি ধিক্কার। তুমি না বীর পুরুষ, বীর শ্রেষ্ঠ, আর তোমার আপন ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জেহেল আঘাত করলো, তার প্রতিবাদ করতে পারলে না, তা তুমি কোনোদিন প্রতিবাদও করলে না, তুমি কিসের বীর পুরুষ? তোমার মতো এরকম বীর পুরুষের ধিক্কার দিলাম। তো যারা সৈনিক তাদেরকে যদি ধিক্কার দেওয়া হয়, শরীরে রাগ উঠে যায়, যেরকম দেখে ঠিক না। সঙ্গে সঙ্গে চলে গেল ওই আবু জাহেলের সামনে। আবু জাহেলকে দেখে সেখানে ভাষণ দিতেছে আর লোকেরা ভাষণ শুনতেছে। আমি হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, এমনি জিজ্ঞাসা করেন, কিরে আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করেছিস? তুই কি জানিস না আব্দুল্লাহ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমির হামজা এখনো জিন্দা আছে? আমির হামজার যে ভাতিজা, এই কথাটা তো তোর জানার প্রয়োজন ছিল। কোন যুক্তিতে, কোন সাহসে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করলে? তখন আবু জাহেল কয়, এমন নির্বুদের কথা কেমনি মানি কও? যেখানে 33 কোটি দেবতা আমাদের সমস্যার সমাধান করতে পারে না, মুহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিরাট কোনো কিছু নাই, তাহলে এক আল্লাহ এতগুলো কাজ আঞ্জাম দিবেন কেমনে? এমন নির্বোধের কথা কেমনে মানি বলো তো দেখি? এমনি আমির হামজা কয়, আমার ভাতিজা নির্বোধ নয়, তোরা নির্বোধ। নিজের হাতে মূর্তি বানায়া কথা বলতে পারে না, শুনে না, চোখে দেখে না, কেউ আঘাত করলে এটাকে প্রতিরোধ করতে পারে না, এমন একটি মাটির আর পাথরের তৈরি মূর্তির সামনে মাথা নত করো, তোমরা না নির্বোধ? সুবহানাল্লাহ। আগে বড় তুমি আমার ভাতিজা মুহাম্মদের গায়ে হাত লাগালে গেল, এই কথা বলেই যখন ধনুক দিয়ে আঘাত করতে লাগলো, তার মাথা ফেটে গেল। এইভাবে রক্তাক্ত করে রাসূলের কাছে গিয়ে বলে, হ্যাঁ মুহাম্মদ, আর কান্দিস না, তোর বদলা গ্রহণ করেছি। মুহাম্মদ রে, আবু জেহেলকেও আমি আঘাত করেছি, আর কান্দিস না, বাড়িতে চল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, কার কাছ থেকে আপনি বদলা নিলেন না নিলেন সেটা জানতে চাই না, কাকে রক্তাক্ত করেন তা জানতে চাই না, বদলা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠান নাই। চাচা গো, বদলা নেওয়ার নবী আমি নই। যেই মাত্রই কথা বললেন, আমি হামজা রেখে বলে, মুহাম্মদ, এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই, বদলা নিলে খুশি হয় না, এমন আশ্চর্য লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই। বলে, মুহাম্মদ, বদলা নিলেও তুমি খুশি হও না, আমি ওয়াদা করেছি তোমাকে খুশি না করা পর্যন্ত আমি আর পালাহার করব না। তাহলে বলো, কিভাবে করলে তুমি খুশি হবে? কি করলে তুমি খুশি হবে, আনন্দিত হবে? রাসূলুল্লাহ, আমার কানে কানে যদি আপনি কালিমা পড়েন তাহলে আমি খুশি হয়ে যাব। আমি হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখা, ভাতিজা, এতদিনে বললাম তুই যে নবী, আর কোনো সন্দেহ নাই। কারণ যে লোক বদলা নিলে খুশি হয় না, উনি যে আল্লাহর পয়গম্বর ছাড়া এমন চরিত্র কারো হতে পারে না। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন আমির হামজা স্ত্রী রাসূলের পক্ষে, আমার হামজা ছিল বিপক্ষে।
আবু তালিব তো রসুলের খুব বেশি পক্ষে, কিন্তু ঈমান আনে নাই, যেরকম দেখি না ঠিক না। আর এইদিকে আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, এই দুজন রসুলের চরম এবং পরম বিরোধী, যেরকম দেখি না ঠিক না। আর যেরকম ঠিক না, সেই আবুল আহাব যখন রসুলের বিরুদ্ধে তো দাঁড়ালো, তার স্ত্রীও বিরুদ্ধে দাঁড়ালো, সেও রসুলকে আঘাত করে রসুলের বিরুদ্ধে করে করে কুটনামি করে, বদনাম করে, যার ফলে আল্লাহ বলেছেন হাম্মালাতুল হাতাব। হাম্মালাতুন শব্দের দুইটি ব্যাখ্যা, এর মধ্যে একটি ব্যাখ্যা হলো যে কুটনি বুড়ি করে করে রসুলের বিরুদ্ধে বদনাম করে, তাকে হাম্মালাতুন বলা হয়েছে। করে করে সে খালি শুধু রসুলের বিরুদ্ধে বদনাম বহন করে নিয়ে যায়, এই জন্য এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে সে বিভিন্ন লাঠির বোঝা বহন করে, কাঁটা এবং কাঁটা জাতীয় ঢাল এইগুলো এনে রসুলের রাস্তার মধ্যে দিয়ে রাখতো, তার প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং বলতো মুহাম্মদকে কোরআন পড়তে দেওয়া হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিরোধ করা হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাকে আটকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন যে তোমরা যতই প্রতিরোধ করো, তোমরা যতই আটকাও, কোরআন তেলাওয়াত করতে দিবে না, কোরআন পড়তে দেওয়া হবে না, আর রসুলকে হত্যা করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, নবী আপনি ঘাবড়ায়েন না, পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না, স্বয়ং আমি খোদা হলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। এই জন্যই ওই উম্মে জামিল রসুলকে মারতে গেছে। আল্লাহু আকবার। রসুলকে যখন মারতে গেল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় আবু বকর সিদ্দিককে নিয়ে খানায় কাবার কাছে তিনি কোরআন শরীফ বসা আছেন। আবু বকর সিদ্দিক বলেন রাসূল, ওই যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, কোমরে কাপড় বেঁধে বড় প্রস্তুতি নিয়ে আসতেছে, তার অবস্থায় বোঝা যায় এখন আপনার প্রতি আক্রমণ হতে পারে। হুজুর এখন কি করা যায়? আপনার চাষি যদি আপনার প্রতি আক্রমণ করে তাহলে তো অবস্থা বড় ব্যাগতি, প্রতিরোধ করা যাবে না, আবার লজ্জাও। রসুল বলেন ভয় করার কোনো কারণ নেই, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহ আমার হেফাজত করবে। এখন এই অবস্থা যখন শুরু হয়ে গেল, উম্মে জামিল এসে রসুলের আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার সাথের লোকটা কোথায়, মুহাম্মদ কোথায়? ওকে যে দেখছি না, তুমি যে একা বসে রইলে। আবু বকর সিদ্দিক বলেন আমি দেখি আমার পাশে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আর উম্মে জামিল যখন আমাকে বলেন যে মুহাম্মদ কোথায়, তাহলে তো বোঝা গেল মুহাম্মদকে তিনি দেখেন নাই। মজার এখন ঠিক না? উনি যখন দেখেন নাই, আমি আর বলে লাভ নাই। সে হুমকি দেয়, সে কি জানে না আমার যে ডাবল হওয়ার, কি হওয়ার কি পাওয়ার, ডাবল ডাবল হওয়ার কেমনে? প্রতিষ্ঠিত ক্ষমতায় যারা আছে তাদের এক সর্দারের স্ত্রী আমি, আর এক সর্দারের কন্যা। আপনারাই বলুন হওয়ার ডাবল না? আর যখন হওয়ার ডাবল না, আমরা তো এক খাওয়ার আছি, এখন ঠিক না? আর এই উম্মে জামিল ডাবল হওয়ার, আমি এক সর্দারের কন্যা, এক সর্দারের স্ত্রী অবস্থা। এই জন্য আমি বলতে চাই, আমার বিরুদ্ধে কেন কোরআনের আয়াত নাযিল হলো, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, আমার নাম কেন উল্লেখ করা হলো? তাই আমি এসেছিলাম তার কাছ থেকে বদলা গ্রহণ করার জন্য। তার ভাগ্য ভালো, কপাল ভালো, তাকে পেলাম না। আবু বকর সিদ্দিক মনে মনে বলেন আমিও বুঝলাম না তুই যে কেন দেখলে না। এখন ঠিক না? উম্মে জামিল চলে গেল। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখি, উম্মে জামিল আপনাকে দেখলো না, এর কারণটা কি? রাসূল বলেন আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো না? আল্লাহ রাব্বুল আমিন আগে আমাকে জানিয়ে দিয়েছেন, নবীহি ওয়া ইযা ক্বরাতাল কুরআনা ওয়াজআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং কাফিরদের মাঝে আমি আল্লাহ একটা গোপন পর্দা দিয়া ঢেকে রাখি, তারপরে ওই কাফেররা আপনাকে দেখতে পায় না। তো ভাইরা আমার, উম্মে জামিল রসুলের বিরুদ্ধে আর আবুল আহাবের বিরুদ্ধে রসুল যখন এই সূরা যখন নাজিল হয়, সূরাতু আবিল আহাব নাজিল হওয়ার কারণটা হইল রসুল যখন কালিমার দাওয়াত আরম্ভ করলেন, তো একটি পাহাড়ের মধ্যে উঠলেন, টিলার মধ্যে উঠলেন, উঠে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আব্দুল মুত্তালিবের আওলাদেরা, তোমরা সব জমা হও। সকলে যখন জমা হয়েছে, রসুল বললেন আমি যদি বলি যে এই পাহাড়ের উপর থেকে তোমাদেরকে বলি, পাহাড়ের অন্তরালে একদল দুশমন অপেক্ষা করতেছে, কিছুক্ষণ পরেই তোমাদের উপরে হামলা করবে, আমার এই কথাটা কি বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বললো হ্যাঁ বিশ্বাস করব। কেন?
40টি বছর পর্যন্ত আপনাকে যাচাই বাছাই করেছি, 40 বছরের ভিতরে কোনদিন আপনি একটিও মিথ্যা কথা বলেননি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কার? পৃথিবীতে এমন মানুষ কি কেউ আছে যে তিনি মিথ্যা বলেন না? মক্কার বেঈমান কাফেরেরা যখন রাসূলের বিরুদ্ধে বলল যে উনি হলেন পাগল, উনি হলেন জাদুকর, আল্লাহু আকবার, আল্লাহ বলেন না, উনি জাদুকর নন, বরং উনি মৃত্যুকীয় নয়, পাগল নয়, বরং ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল হলেন পাগল নয়, বরং উনি যে চরিত্রে তোমাদের কাছে পাগলই লাগে। কেন? একটা লোক যদি সমাজের সম্পূর্ণ অন্যায় অনাচার পাপাচারের বিরুদ্ধে থাকে, লোক তখন যারা পাপাচারে লিপ্ত আছে তারা তখন সকলে বলে লোকটা পাগল। সব যদি পাগল হয় আর এখানে যদি একটা লোক ভালো হয় তো সকলের পাগলের কাছে ভালো লোকটা পাগল। ঘুমে গেছেন নাকি আপনারা? সব যদি ল্যাংটা হয় আর একটা লোক কাপড় পরে তখন তার কাছে খুব খারাপ লাগে এই লোকটা, যে এই যে দেখো এটা পাগল নাকি, কাপড় কিনলো, আমরা সব ল্যাংটা। সব পাগল হইলে আর একজন যদি ভালো হয় তো দেখা যাবে সব পাগলের কাছে যে পালা হ্যাঁ কি কয় সে যে বলতেছে একটা পাগল বুঝে না, যেরকম দেখে ঠিক না। তো সকল পাগলের কাছে ভালো লোকটা পাগল। তো সমাজের লোকেরা দুনিয়ার সমস্ত কুসংস্কার, তারপরে অন্যায় জুলুম অত্যাচার পাপাচারে নিমজ্জিত গোটা সমাজ, এই সমাজের মধ্যে রাসূলের চরিত্র কত পবিত্র, মিথ্যা কথা বলেন না, যেরকম দেখে ঠিক না, ধোঁকা দেন না, আমানতের খেয়ানত করেন না, উনি হলেন উন্নত চরিত্রের অধিকারী। সমস্ত চরিত্রহীনের কাছে চরিত্রবান লোকটা খারাপই লাগে, যেরকম দেখে ঠিক না। সব অফিসার যদি ঘুষ করে আর একটা লোক যদি ঘুষ না খায়, যে অফিসার, সেই অফিসারটা সকল অফিসারের কাছে খুব খারাপ মানুষ মানুষ আসলে কিন্তু তারা মানুষ না, নজরে কোন ঠিক না। এখন লোকেরা বলে পাগল, আল্লাহ বলেন না আমার রাসূল পাগল নয়। আল্লাহ নিজে বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমার রাসূল আল্লাহর অনুগ্রহে, হে নবী আপনি আপনার পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি পাগল নন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এমন পুরস্কার হওয়ার উপযুক্ত যে পুরস্কার জীবনে কোনোদিন নিঃশেষ হবে না। আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আর তা অচিরেই আপনিও দেখবেন, তারাও দেখবে যে এই সমাজের মধ্যে আসলে উন্মাদ পাগল কে। মজার এখন ঠিক না, ঠিক না? আরো এখন ঠিক কিনা? বাস্তবিক দেখা গেল তারাই পাগল সাব্যস্ত হলো, রাসূল পাগল না। লোকেরা চতুর্দিক দিয়ে বলে যে মোহাম্মদ তো পাগল, মোহাম্মদের কাছে যায় না। এমন পাগলও আবার এমন মন্ত্র জানে পাগলে, নাউযুবিল্লাহি মিন যালিক, যেই মন্ত্র বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, কিন্তু নবী ছাড়তে মন্ত্র ধরে কর না, নবী ছাড়তে কেমন মন্ত্র হলাইছে চিন্তা করো। এমন এমন লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ প্রমাণ করে দিলেন, যারা নাকি বলছিল পাগল, এখন ওই লোকগুলো, সাধারণ লোকগুলো রাসূলের কাছে গিয়া রাসূলের সুন্দর চরিত্র, নুরানি চেহারা দেখা না, এই লোক পাগল হতে পারে না। যারা কইছে এই পাগল, উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, আমরা কালিমা করে মুসলমান হয়ে গেলাম। উল্টা সাব্যস্ত হইল রাসূল বালা হেরা পাগল। মজুরা কর ঠিক না? আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সারা বিশ্বের সমস্ত মুশরিকেরা বছরে একবার তো কাবাগরের ভিতরে ছিল 360টি মূর্তি। এদিকে তোয়াফ করার জন্য চতুর্দিক থেকে আসতো উলঙ্গ হইয়া, নারী পুরুষ উলঙ্গ হইয়া তোয়াফ করত। জিজ্ঞাসা করতো উলঙ্গ হও কেন? করার জবাব দিত যে এই কাপড় পরিধান করে আমরা মাবুদের গুনার কাজ করি, সেই কাপড়টি নিয়ে মাবুদের সামনে কেমনে আসি, এই জন্য কাপড়টি ফালাইয়া দিই। চিন্তা করেন, কাপড় তো আলগা থাকে, এটা ফালাই দেওয়া যায়, কিন্তু যেই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করে সেটি কিন্তু কাটতে ফালায় না। মজা ঠিক না?
তাদের এই যুক্তি যদি সঠিক হয় তো যে যন্ত্রপাতিতে গুণা করছে এদিকে চালাও, যেরকম ঠিক না ঠিক না। এখন চিন্তা করেন আল্লাহু আকবার। তো তারা বলতেছে এতদিন পর্যন্ত দেশের লোকগুলোকে আটকে রেখেছি, বিশ্বের লোকেরা যখন আসবে আর মুহাম্মদের নুরানি চেহারা দেখলে পরেই একবারে সুস্পষ্ট প্রমাণিত হয়ে যাবে মুহাম্মদ পাগল নয়, কে হক আর কে না হক এটা দেখলেই বোঝা যায়, যেরকম ঠিক না ঠিক না। আরো যেরকম ঠিক না, চেহারা দেখলে বোঝা যায় কে ওলি কে ওলি না। যদিও গহরগুলি হুজুর খুব কালো, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক না। আর আমার চেহারা দেখলে বাপরে, যেরকম ঠিক না ঠিক না। এখন বোঝা যায় হক আর বাতিল প্রমাণিত হয়ে যাবে, রসুলকে দেখলেই প্রমাণ হয়ে যাবে যে কে সত্য কে মিথ্যা। মুহাম্মদের সুন্দর আখলাক, মুহাম্মদের সুন্দর এই সুন্দর ব্যবহার, এইগুলা মানুষকে মুগ্ধ করে, তার চরিত্র পরিবর্তন করে দিবে, মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, দল বড় হয়ে যাবে। আমাদের দেশে হামলা করলে প্রতিরোধ করতে পারবো না, অতএব বহিরাগত হামলা আসার আগে আগে তাদেরকে আমরা সতর্ক করে দেওয়ার দরকার। কিভাবে সতর্ক করা যায়? রাস্তার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা দাঁড়ায় যাবো আর বলবো মুহাম্মদ নামক পাগলের কাছে যেও না। রসুল বলেন আমার বদনাম শুরু হয়েছে, আল্লাহ বলেন বদনাম না, এটি প্রচার, এটি প্রচার হয়ে যাচ্ছে। আপনি ঘাবড়েন না, একটু ধৈর্য ধরুন। আচ্ছা তু বুসিরু বুসিরুন বসিরি, আপনি দেখবেন তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, কারা আসলে পাগল কে পাগল না, কে উন্মাদ কে উন্মাদ না, এখনই প্রমাণ হয়ে যাবে। বিভিন্ন দেশের লোকেরা যখন আসছে তারা আবু জাহেল ডাক দেখা হয়, আলজেরিয়ার লোকেরা, সিরিয়ার লোকেরা, ইরান ইরাকের লোকেরা, কুফা বসরার লোকেরা, দামেস্কের লোকেরা, তোমরা এসেছো ভালো কথা, মূর্তি পূজা করে এবং তাদের আনুগত্য করে সোজা বাড়ির দিকে চলে যাবে, সাবধান, সোজা বাড়ির দিকে চলে যাবে। এই অবস্থায় কখনো তোমরা মুহাম্মদ নামে পাগলের কাছে যাও না, যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক। এই অবস্থায় তো লোকেরা মুহাম্মদ যদি পাগল হবে তো আবু জাহেল নামছে কেন, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নেতৃস্থানীয় লোকেরা কেন নামলো? এতে বোঝা গেল আসলে পাগল যেমন তেমন পাগল না, পাগলও খুব বড় পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? কি দেখে আসি? আরো জোরে কান, পাগল। এখন পাগল দেখতে গিয়ে খানায় কাবার কাছে যখন রসুল দাঁড়ায় কোরআন পড়তেছে, রসুলকে দেখি একজনের দিকে একজন তাকে একাই দেখা, ওই যে আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, তারা বলেছে মুহাম্মদ এই লোকটা পাগল। এখন তুই বলতো দেখি এমন সুন্দর চেহারার লোক জীবনে কোনোদিন দেখছিস কি? সকলে কর না, এমন সুন্দর দেববধূরের কথা আমাদের জীবনে কোনোদিন কল্পনা হয় না এত সুন্দর মানুষ হতে পারে। এমনি লোকেরা জানতে বলে তারা ওই লোকটাকে যে পাগল বলেছে, লোকটা একটু কি বলে শুনি। এত সুন্দর নুরানি চেহারা জীবনে কোনোদিন দেখি না। তারা দেখি কি আবার তেলাওয়াত করে আল্লাহু আকবার, আকাশের চন্দ্র পর্যন্ত তার কাছে হার মানে, সূর্য হার মানে। এত সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। সকলে বলে দেখে নাই, হালেমা বলে দেখে নাই, আমেনা বলে দেখে নাই, জিবরাইল বলে দেখে নাই, আমিও দেখি নাই। তোমরা সকলেই বলতেছো দেখো নাই, আমি আল্লাহ আমার ইজ্জতের দাঁতের কসম করে বলি মুহাম্মদের চেয়ে সুন্দর কাউকে আমি আল্লাহ বানাই না। এই দেওয়া সুন্দর চেহারা মোবারক দেখে একজন আরেকজন দিকে তাকায় বলে কত সুন্দর দেখলাম, এত সুন্দর জীবনে কোনো দিন দেখি নাই। উনি যে আল্লাহর পয়গম্বর, তারা একটু সুখী শুনে তাকে পাগল বলেছে, তাকে খাবার কি জানে তেলাওয়াত করে শুনি। রাসূল যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সুন্দর সুরের এত কণ্ঠের আওয়াজ শুনে তারা রেখে বলে না, এত সুন্দর পাঠ এত সুন্দর তেলাওয়াত কোনোদিন পাগলের হতে পারে না। তাহলে মানে হয় বাড়িতে কি শুনেছি
মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে, মনে হয় উনি হবে, নবী ছাড়া এত সুন্দর হতে পারে না। আসলাম যখন এই সুযোগটা বাদ দিয়ে এলাম নাই, চল এখন কারণ বলে মুসলমান হয়ে যায়, একে অন্যকে ডাক যে বলে আয় মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলি। তখন একসাথে সকলেই এক সুরে আওয়াজ দিয়ে কালিমা পড়ে তখনই মুসলমান হয়ে গেছে। তাহলে প্রমাণ হয়ে গেল কে আসলে পাগল, কে পাগল না, কে উন্মাদ, কে উন্মাদ না। এই কথা তার কাজের দ্বারা বুঝাই দিল। আবু জাহেল রে, তোমরা বলেছিলে মুহাম্মদ পাগল, এখন কাজের দ্বারা প্রমাণিত হয়ে গেল মুহাম্মদ পাগল না, তোমরা পাগল। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ যখন কালিমার দাওয়াত দেয়, আমার আত্মীয় স্বজনরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমি দাওয়াত দিলাম, পাহাড়ের টিলার উপরে ওঠে এই কথা বলতে চাই, পাহাড়ের অন্তরালেই একদল পুলিশ আছে অথবা দুশ্মন আছে, কোন গ্রেফতার করবে, এই কথাটা বিশ্বাস করবে না কিনা? বলে হ্যাঁ বিশ্বাস করবো। তুমি কোনোদিন মিথ্যা বলো না, আজও মিথ্যা বলবে না, এটি আমাদের বিশ্বাস। 2 নম্বর হলো আপনি পাহাড়ের উপরে আছেন, দুনো দিক দেখেন, আমরা তো একদিক দেখি, আপনি দুনো দিক দেখেন, অতএব আপনার কথাটা সত্য। এমনি রাসূল বলেন তাই যদি হয় তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পড়ো, এই কালিমা পড়ো, আল্লাহ এই কালিমা যদি না পড়ো, শুনে রাখো জাহান্নামের পুলিশরা তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা মিথ্যা হতে পারে না, এর কারণ 40টি বছর পর্যন্ত অপ্রকাশ্য নবী ছিলাম, অপ্রকাশ্য নবী অবস্থায় আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলি নাই। এখন প্রকাশ্য নবী হওয়ার পরে মিথ্যা বলার তো কোনো সম্ভাবনাই নাই। আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইহকাল দেখান, পরকালও দেখান, আমি দুনিয়াও দেখি, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে তুলে ধরে, নামাজে তুলে ধরে, আমাকে বিভিন্ন অবস্থায় তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নামাজে, কোন সময় এমনি স্বপ্নে, কোন সময় আমাকে মুনাকাবার হালতে, কোন সময় সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল আমার চোখের সামনে তুলে ধরেন। জান্নাত জাহান্নাম আমি দেখি, নবী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখান। তাই বলে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, কল্যাণ যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত যখন দিলেন, এমনি আবু লাহাব দাঁড়ায় বলে হাতে পাথর নিলেন, বলে তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্যই আমাদেরকে আহ্বান করেছিলে? যদি আবার এই কথা বলো, পাথর দিয়ে আঘাত করবো। এই যে হাতের মধ্যে পাথর নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। কহাত ঘুমা ধরেছে নাকি আপনারা? তো একটু জোরে হা না কম, কয় হাত? 2 হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, লাহাবিন এটা বড় কম করে, লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। দুনো হাত কেন বললেন? তাফসীরের কিতাবে 3টি কারণ উল্লেখ করেছে। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক কেন বললেন? দুনো হাত ধ্বংস হোক কারণ হলো, 1 নম্বর কারণ হলো যে হাতের পাথর রয়েছে রাসূলকে মারার জন্য, আল্লাহর নবীকে মারার জন্য, যে লোক হাতের মধ্যে পাথর নেয় নবীকে মারার জন্য, যে হাত নবী মারে, যে হাত দিয়ে কোনো নায়েবে নবী মারে, কোনো আলিম ওলামার গায়ে আঘাত করে, এই হাতের চেয়ে নিকৃষ্ট কোনো হাত আল্লাহর জমিনে নাই। যেরকম ঠিক না? আরো যেরকম পয়গম্বরের গায়ে যে হাত দিয়ে আঘাত করতে যায়, এই হাত হলো নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের সমস্ত শরীর ধ্বংস হোক এই কথা বলতে গিয়া দুনো হাতের নাম উল্লেখ করেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব,
আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। এই হলো এক কারণ। 2 নম্বর কারণ হলো আবু লাহাব ক্রিটিসাইজ করতো আল্লাহর বিধানের সাথে। মুহাম্মদরা বলেছে আল্লাহর বিধান না মানলে, আল্লাহর হুকুম না মানলে গজব আসবে। কোথায় গজব আসলো? আমার হাত দিয়ে কিছু হলো না। আবু লাহাব সুন্দর, এই জন্য সুন্দরের অহংকার। আবু লাহাবের মাল আছে, মালের অহংকার। আবু লাহাবের আওলাদ বেশি, এই জন্য আওলাদের অহংকার। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় দেখছি অনেক যদি মনে হয় স্বাস্থ্য যদি ভালো হয় আর চেহারার কালার যদি একটু সুন্দর হয়, তো কালা কোনো মানুষ দেখলে তো তার আর উপায় নেই। ঠিক না? আবার যদি দম সম্পদ হয় তো আরো উপায় নেই। এরপরে আবার যদি তার সন্তান বেশি হয়, লাঠির জোর যদি বেশি হয়, এই গ্রামে তার উপরে কথা বলার মতো কেউ থাকে না। যেরকম ঠিক না? আর কোনো কিছু বললে সে শুধু ক্রিটিসাইজ করে, মানে ভালো হতে আসতে চায় না। আবু লাহাব বলে মোহাম্মদ না বলছে, মোহাম্মদের আল্লাহর কথা না মানলে আমরা নাকি গজব আসবে। কই আমার হাতে তো একটা ফুট খাজুরিও হইলো না, কই কিচ্ছু তো হইলো না, কই কিচ্ছু হয়েছে দেখো তো, তোমরা দেখো তো কিচ্ছু হয়েছে কেন? আর যদি হয়ে যায় তো আমার সম্পদ আছে, হয়ে যদি যায় তাহলে আমার আওলাদ আছে, তা নিয়ে আমি প্রতিহত করবো, মোকাবেলা করবো, দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলেন যে হাত আমার বিধিবিধান, আমার নীতিমালা না আমার না, বরং এই হাত দেখায় ক্রিটিসাইজ করে, উপহাস করে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুটো হাতের নাম উল্লেখ করেছি। 3 নম্বর হাত, মানুষ যত ভালো কাজ করো আর মন্দ কাজ করো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাতের প্রভাবটা বেশি না কম? মন্দের জোরে কর, আরো জোরে কর, হাতের প্রভাবটা বেশি। এই জন্য আল্লাহ হাত উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হতে পারে আল্লাহর গজব, আল্লাহ বলছেন আবু লাহাবের জন্য হাত ধ্বংস হোক, হতে তো পারে, নাও তো হতে পারে। কারণ আবু লাহাবও কইছে মোহাম্মদ ধ্বংস হোক, মোহাম্মদ তো ধ্বংস হয়নি। সুতরাং আল্লাহ যে বললেন আবু লাহাবের জন্য হাত ধ্বংস হোক, ওই তো পারে, নাও তো হতে পারে। এই যে সন্দেহে যদি থেকে যায়, আল্লাহ বলেন সন্দেহ রাখো না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। সুবহানাল্লাহ। তাব্বা অতীত ক্রিয়া, ফেলে মাজি। ওয়া তাব্বা, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন কিন্তু আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়নি। তো আল্লাহ ধ্বংস হয়ে গেছে বললেন কেন? হবে যে, এতে কোনো সন্দেহ নাই। এমন কাজ অনেকগুলো আছে। যেমন আপনি যদি বাড়িতে যান, গিয়ে দেখেন আপনার স্ত্রী পাক করতেছে, জিজ্ঞাসা করেন কি করো তুমি? ভাত ফাঁক করি। আমি আপনাকে জিজ্ঞাসা করি ভাত ফাঁক করে? আপনারা কি হানা বলবেন? একটা ভাত পাক করে না চাল পাক করে? ভাত হবে, যেরকম ঠিক না? তো ভাত পাক করে কেন বললেন? যেহেতু চাল বসাইছে আর ভাত হবে, এতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত। তাই এই জন্য যেটা কিছুক্ষণ পরে হবে সেটাই আগে বলে ফেলেছি। ঠিক না? যেমন দেখেন আপনি যখন পানি, আপনার স্ত্রী যদি থাকে এই চুলাতে মানে তরকারি বসাইছে, বাচ্চা একটা আছে সাথে, ছোট্ট বাচ্চা, আর তুই বলতে একটু পানি এনে এখন তরকারিতে জল দিতে হয়। এই মুহূর্তে আপনাকে বলো তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি, জল দিতে হবে, একটু পানি দিতে হবে। আপনার বাচ্চারা ধরেন, যেই মাত্র বাচ্চা গুলো নিলেন, এমনি দেখেন বাচ্চা কাঁদতেছে। আপনি তখন বাচ্চাকে আদর করেন, বলেন না কান্না না, কান্না না, এই যে তোমার আম্মু আসতেছে। আসতেছে না যাইতেছে? ঘুমাই গেছেন কেন? আসতেছে না যাইতেছে? তা আসতেছে বললেন, এই যে যাচ্ছে কিছুক্ষণ পরে আসবে, যে কোনো সন্দেহ নাই। আশা নিশ্চিত জন্য যাওয়াকে আশা বলে ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ইতিহাস বাস্তব প্রমাণ, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে। কারণ হবে যে, এতে কোনো সন্দেহ নাই। লক্ষ্য করে দেখো, ওই পেরা নমরুদ আনা রাব্বুকুমুল আলা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা মশালাকে দিয়া ঢুকাইয়া জুতা দেবাইয়া পৃথিবীর থেকে বিদায় করেছেন। যেরকম ঠিক কিনা? বলুন দেখি, নমরুদ ধ্বংস হয়েছে না হয়েছে না? আরো তো দেখান। ফেরাউনও বলেছিল সুভার হওয়া আমেরিকার হওয়ার চেয়ে বেশি ছিল। যেরকম বেশি না কম? আর তো দেখান বেশি না কম? বুশের চাইতে ফেরাউনের হওয়ার কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। ফেরাউন ধ্বংস হয়েছিল, আরো যেরকম ধ্বংস হয় নাই। কেমন হয়েছে? খুব সুন্দর ভাবে, না পানিতে চুবাইয়া। ঠিক না?
পানিতে নীল নদীতে বা পাহাড়ে কুলতুমে যখন তাকে ডুবানো হয়, নাকে তা পানি ঢুকে মুখে তা পানি ঢুকে, তখন অতকানে বুঝছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হ্যাঁ, এখন কই ঈমান আনলাম, ঈমান আনলাম আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যেই মাত্রই কথা বলছে এমনি আল্লাহ কয় এখন আর হবে না, তোমার কারগারা শুরু হয়ে গেলে, প্রাণ নাকের আগায় এসে গেলে এই সময় আর বললে হয় না। জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা অনেক সময় কিন্তু তওবা করি এরকম ভাবে, যখন নাকি আর বাঁচনের কোনো আশা নাই, উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে ফা, তখন গিয়ে ডাক দেখো, এই মসজিদের হুজুরে নিয়ে আয়। হুজুর আসছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আল্লাহ, আর জীবনে জিনা করিব না, আল্লাহ পারবি আর করতে। হুজুরে কোন ঠিক না? ঠিক না? আর জীবনে নামাজ কাজা করিব না, নামাজ কাজা করিব না। আল্লাহ আর কোন সময় করবে তখন তো এখনই বেরিব। এরকম ঠিক না? থাকতে তুমি কাজে লাগাও, তোমার কোনো সময় থাকতে তুমি সালান্ডার হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বান্দা রে, তোর চোখের পানি নাকের আগে পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে জীবনের গুনাহ মাফ করে দেব। কত তাড়াতাড়ি তওবা কবুল হয়, লক্ষ্য করে দেখুন। তাড়াতাড়ি তওবা কবুল হয়, কত তাড়াতাড়ি। বুঝাবার জন্য শুধু বলি, খলিফাতুল মুসলিমিন ওমর মদ পান করা নিষেধ করে দিয়েছে। যেরকম ঠিক না? আল্লাহ তো নিষেধ করছেন, এরপরে আরো নিষেধ করছেন। যেহেতু আল্লাহ নিষেধ করছেন, আমার রাষ্ট্রের ভিতরে কেউ মদ পান করতে পারবে না। কেউ যদি মদ পান করে তাহলে তাকে 80 বেত করা হবে, বেত্রাঘাত করা হবে। তো এক মদ কুল ভাবলো জঙ্গলে চলে গেল, তো সেখানে তো উমর যাবে না, তো আমি সেখানেই চলে যাই। আল্লাহ কি মর্জি, সে জঙ্গলে গিয়া দেখে তার আগে উমর সেখানে খাড়া। উমর রাদিয়াল্লাহু আনহু বডিও লম্বা, সাউন্ড মুরা। লম্বা মানুষ আওয়াজ যদি বলা হয় এরকম কয়, তাহলে ফেসল চলে। আমি একজন পথি মুসাফির, এত রাত্রি কি আমার এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে যাব। হাতে কি হাতে একটা বোতল, এটার ভিতরে কি আমার অসুস্থ আত্মীয়র জন্য গরম দুধ নিয়ে যাচ্ছি। মনে মনে ভাবলো এই কথা বললে উমর ছেড়ে দিবে। দেখি সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, দেখ এখন এই বোতল দেওয়ার সময় লোকটার অবস্থা কি? প্রভু সকলে বিদায় করলে তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করো না। প্রভু তুমি তো তোমার গুনাহগার বান্দার গুনাহ লুকে রেখেছো, তোমার প্রকাশ করো না, বেইজ্জত করো না, লাঞ্ছিত করো না। প্রভু দূরে চিৎকার দিয়ে বললাম, আমি কিন্তু এখন মনে মনে তওবা করলাম, আয় আল্লাহ উমরের হাত থেকে যদি বাঁচায়া দাও, ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন মদের বোতল হাতেও নিব না। কথা বলতেছে আল্লাহ, কানতেও পারি না, ধরা পড়ে যাবে। আল্লাহ তুমি আমার আজকে মাফ করো, তওবা করলাম, আর মদ পান করবো না। যেই মাত্র এই কথা বলতেছে, আর উমর রাদিয়াল্লাহু আনহু এখন মদের বোতলটা হাতে নিলেন, নিয়ে মুখটা খুললেন, নিচের দিকে ডাললেন, দেখি দুধ হই কিনা। সঙ্গে সঙ্গে দেখে গরম দুধ দোয়া উঠতেছে। আল্লাহ প্রমাণ করে দিল, তুমি যদি সত্যিকার সময়ে সত্যিকার ভাবে তোমার তওবা করতে পারো, আমার দরবারে ফিরে আসতে পারো, তাহলে জেনে রাখো তোমার এত তাড়াতাড়ি আমি দোয়া এবং তওবা কবুল করি। খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে তোমার মদের বোতল পৌঁছার আগে আগে আমি আল্লাহ মদকে দুধে রূপান্তরিত করে দিয়ে ইজ্জত রক্ষা করেছি। হ্যাঁ রামা, এই জন্য আসুন আল্লাহর গজব যখন এসে যায়,
তখন কিন্তু আর ধ্বংসের কোনো আর বাঁচার কোনো উপায়, আরো ধরে কোনো উপায়, কারণ ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে, সব ধ্বংস হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়া তাব্বা, ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে যারা নাকি আজকেও মুসলমানদের প্রতি জুলুম করে, অন্যায় অত্যাচার করে, ও মুসলমানেরা তোমাদের অবস্থা এমন, তোমরা তো এখন না এদর না এদর, না তোমরা আমার না বুশের। ভয় গেছেন নাকি? তোমরা এখন বুঝেও না আমারও না, মাঝখানে আছো। ওয়াদা দিলাম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা যদি ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, যদি তোমরা সঠিকভাবে ঈমান আনতে পারো, আমার সায়া করতে পারো, আমার ইবাদত করো, শিরক যদি না করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাম পৃথিবীতে তোমাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করে আমি আল্লাহ নিজে দেব। আর যদি তোমরা আমার বিধান না মানো, বুশের মার খাইবা, ক্লিনটনের মার খাইবা, টনি ব্লেয়ারের মার খাইবা। মজুরে কোন ঠিক না? ঠিক না? আরো কোন ঠিক কিনা? এখন আসুন সামনের দিকে যাই। আর যদি তোমরা আমার বিধান মানো, তোমার গায়ে স্পর্শ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আর তো ধরে কোন আছে, আরো ধরে কোন আছে। আমার লক্ষ্য করে দেখুন, পৃথিবীর কেউ থেকে স্পর্শ করতে পারে না, তার বাস্তবতা দূরে গেলাম নাই। উসামা বিন লাদেনের দিকে লক্ষ্য করে দেখুন, এখন পর্যন্ত তাকে ধরতে পারে নাই। মোল্লা ওমরের দিকে লক্ষ্য করে দেখুন, সারা বিশ্বের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে মোল্লা ওমরকে এখনো ধরতে পারে নাই। কেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, ও আল্লাহ তোমরা যদি আমার বিধান মানো, আমার হুকুম মেনে চলো, তোমাদের একটি পশম পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না। উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাব যখন ধ্বংস হয়ে গেল, তার সমস্ত শরীরে যখন নাকি ফুট খাল্লি বের হয়ে গেল, বড় বড় ফোড়ার মতো বের হয়ে গেল, পচা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল, লোকেরা তার কাছে আসে না। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের ধন সম্পত্তি, আবু লাহাবের সন্তান সন্ততি একটাও কাজে আসে নাই, কোনো কাজে লাগবে না। যখন আপনি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, আপনাকে সাহায্য করবেও না। আল্লাহ আরেক আয়াতে উল্লেখ করেছেন ওয়া মা ইউকলি আনহু মালুহু ইযা তারাদ্দা। রে বান্দা শুনে রাখ, তুই যদি বিপদে পড়স, মুসিবতে পড়স, গর্তের মধ্যে পড়ে যাস, তোর ধন সম্পদ একটাও কাজে আসবে না। ধরে কোন ঠিক না? ঠিক না? আরো ধরে কোন ঠিক না? তোমার কোনো সম্পদ গুলো কাজে আসবে না। যখন নাকি আপনার সাকরাত আরম্ভ হয়ে যাবে, এই পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আরম্ভ হয়ে গেল, সাকরাত যখন শুরু হয়ে গেল, এই অবস্থায় যদি চিৎকার দেন প্রভু, কোরআন শরীফে উল্লেখ করা আছে, ডেকে ডেকে বলে মাবুদ আমার সন্তান তুমি নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও, আমার আওলাদ তুমি নিয়ে যাও, আমার ধনসম্পদ নিয়ে যাও, তামাম পৃথিবী নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুম্মা ইউনজিহি কাল্লা, না না, তোমাকে রেহাই দেওয়া হবে না, মুক্তি দেওয়া হবে না। আল্লাহ তাহলে একটু সময় দাও, আমার সমস্ত সম্পত্তি তোমার রাস্তায় দান করে আসবো। না রে বান্দা, আর সময় দেওয়া হবে না। আরে বান্দা জানোস না, যদি তুই আমার বিধান মানতে, তাহলে আজকে এত ভয় পাওয়ার কথা ছিল না। আমার বিধান সঠিকভাবে যদি মানতে, আমার গোলামি যদি করতে, আমার বিধান মতো জীবন যাপন করতে, তাহলে ভয় পাওয়ার কথা ছিল না। আজকে তোমাকে পৃথিবীর থেকে নেওয়ার সময় জান্নাতি রেশমি কাপড়ে তোমার রূহকে পেছাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কোরআনের আয়াত কানে কানে পড়বে আর তার রূহ বের করবে। জান্নাত তার চোখের সামনে তুলে ধরা হয়। এই জান্নাত যখন তুলে ধরা হয়, তাহলে এই অবস্থায় আল্লাহু আকবার চোখের সামনে যখন তুলে ধরা হবে, তো দেখার সাথে সাথে আল্লাহু আকবার জান্নাতের হুর গিলমান দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নতুন সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।